সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্র-পত্রিকা বিশ্লেষণে। শুরুতেই জানিয়ে দেব ইত্তেফাকের সংবাদ শিরোনাম। ইত্তেফাকের সংবাদের প্রথমে হেডলাইন করা হয়েছে লেবাননে এবার স্থলপথে ইসরায়েলের হামলা। এছাড়াও দেখা যাচ্ছে যে কারণে ঢাবির 10 শিক্ষক বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায়। এছাড়া আশুলিয়ার সংঘর্ষ, গুলি, নিহত 1। আপনারা জানেন যে আশুলিয়ায় কিন্তু অনেক দিন ধরে পোশাক শ্রমিকরা বিভিন্নভাবে বিক্ষোভ করতেছে। তো এখন থেকে এই কারণেই সম্ভবত প্রশাসন এখন অ্যাকশনে যাচ্ছে কিছুটা। এছাড়াও চোখে পড়ছে কানপুর টেস্ট রোমাঞ্চের অপেক্ষায়। আজকে শেষ দিনে দেখা যাক টাইগাররা ড্র করতে পারে কিনা বা জিততে পারে কিনা। তার সম্ভাবনা খুবই কম যে তার ড্র করলেও কিছুটা মান সম্মান থাকবে। যাই হোক, যাওয়া যাক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, লাল কালির শিরোনাম, রণক্ষেত্র আশুলিয়া রমনা। আশুলিয়ায় হচ্ছে পোশাক শ্রমিকদের সাথে কালকে সংঘর্ষ হয়েছে। এছাড়া রমনা কিন্তু 35 চাকরি প্রার্থীদের কিন্তু সেখানেও প্রশাসনের সাথে ঝামেলা হয়েছে, সেটি কভার করেছে তারা। এছাড়া দেখা যাচ্ছে চট্টগ্রাম অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত 3। আপনারা জানেন যে কালকে চট্টগ্রামের একটা অয়েল ট্যাঙ্কারে কিন্তু আগুন লেগে যায়, সেখানে বিস্ফোরণ হয়েছে এবং নিহত হয়েছে। দেখা যাক আরও কোনো ইম্পর্টেন্ট নিউজ এখানে চোখে পড়ছে না। দেখা যাক ইনকিলাবের প্রধান শিরোনাম, লাল কালির শিরোনাম, নির্বাচনের কাউন্টডাউন শুরু। সংস্কার কমিশনের পথ চলা আজ থেকে, সময় পাবে 90 দিন। 6টি সংস্কার কমিশন হয়েছে, তারা আজকে থেকে কাজ শুরু করবে এবং 90 দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে, সেটি এখানে বলা হয়েছে। এছাড়া ছোট করে দেখা যাচ্ছে আরও একটি ইম্পর্টেন্ট নিউজ, সেটি হচ্ছে বাংলাদেশে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেটি বিভিন্ন অনলাইন গণমাধ্যমে কালকে থেকে প্রকাশ করেছে এবং ইলেকট্রিক মিডিয়াও প্রকাশ করেছে, সেটি এখানে ছোট আকারে দেওয়া হয়েছে। এছাড়া দেখা যাচ্ছে জনতার মঞ্চের নেতারা পিএসসিতে। দেখা যাচ্ছে বিপ্লবের স্বপ্নে মেঘের ছায়া। এটি কি এখানে কি বলা হয়েছে, আন্দোলনে আহতরা সুচিকিৎসা পাচ্ছে না। আচ্ছা, ওই ব্যাপারটি মানে সরকারের পক্ষ থেকে টাকা দিতে দেরি করতেছে, এই ব্যাপারটা নিয়ে কভার সংবাদ করেছে। তারপরে দেখা যাচ্ছে এখানে জাপানের গণমাধ্যমকে ডক্টর ইউনূস যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে। যাই হোক, এছাড়া ইম্পর্টেন্ট কোনো সংবাদ এখানে নিয়ে চোখে পড়ছে না। দেখা যাক দিনের প্রধান শিরোনাম, আশুলিয়ায় গুলিতে শ্রমিক নিহত। প্রশাসন কিছুটা অ্যাকশন নিচ্ছে মনে হচ্ছে, অনেকদিন ছাড় দেওয়ার পরে অ্যাকশন কিছুটা শুরু করছে, কারণ অনেকদিন ধরেই সরকার পরিবর্তনের 4-5 দিন পর থেকে কিন্তু এখানে অস্থিরতা শুরু হয়েছে, প্রায় 2 মাস ধরে। তো প্রশাসন এখন অ্যাকশনে না গিয়ে আসলে পারছে না, সেজন্যই কিছুটা অ্যাকশনে গেছে। যাই হোক, তারপর ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল, শাস্তি পাচ্ছেন 17 উপসচিব। সংস্কার কমিশনের কাজ শুরু নিয়ে নতুন সিদ্ধান্ত, আজকে থেকে কাজ শুরু হবে, সে নিয়ে আবার নতুন কি সিদ্ধান্ত হলো দেখি কি সিদ্ধান্ত হয়েছে। 6 সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরুর আগে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। খুব দ্রুতই এই আলোচনা হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে। এছাড়া ভারতের কানপুর টেস্টের ব্যাপারটাও চোখে পড়ছে এখানেও। এছাড়া আরও একটি ছোট খবর এখানে ছোট আকারে প্রকাশ করেছে এখানে, বাবা কখন আসবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাবার ছেলে মেয়ে রয়েছে, তাদের আর্তনাদেটি দেখা যাক। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় কোনো কিছু লেখা হয়েছে কিনা আমাদের বাংলাদেশ সম্বন্ধে, সেটি দেখব। বাংলাদেশের কোনো ইম্পর্টেন্ট নিউজ সেখানে আছে কিনা দেখা যাক। আনন্দবাজারের বাংলাদেশ সম্বন্ধে কোনো ইম্পর্টেন্ট নিউজ কিন্তু চোখে পড়েনি, কোনো নিউজই চোখে পড়ছে না আনন্দবাজারের। তো যাই হোক, এই ছিল আজকের সংবাদপত্র বিশ্লেষণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।